আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আমি আজকে আমাদের সমাজের খুব কমন একটা ফিনোমিনন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকের মধ্যে এরকম টেন্ডেন্সি থাকে যে আমি অনেক টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি আমার সন্তানদের জন্য রেখে যাব, এবং এটা করতে যে সে যদি পরিশ্রম করে সৎভাবে করে সেটা ঠিকঠাক আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা লক্ষ্য করি আমাদের চারপাশের অনেক মানুষেরা তারা এই কাজটি করতে যে অনেক অবৈধভাবে অন্য মানুষদেরকে ঠকিয়ে এই কাজটি করে থাকে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা যে কাজটি করে আমার সন্তানদের জন্য অর্থ রেখে যাচ্ছি, সম্পদ রেখে যাচ্ছি, তারা কিন্তু এটাকে ওইভাবে মূল্যায়ন করবে না। কারণ তারা জানে, বা তারা আজকে না জানুক, যখন একটু বড় হবে তারা জানবে যে আমার বাবার এই ইনকামটি ছিল পুরাই অবৈধ, অন্য মানুষকে প্রতারণা করারই ফসল। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের উচিত হবে যার যতটুকু সামর্থ্য আছে, যোগ্যতা আছে, সেটুকুকে সৎভাবে কাজে লাগিয়ে যতটুকু রাখা যায় আপনার সন্তানদের জন্য, আমার সন্তানদের জন্য, আমার মনে হয় ততটুকুই রেখে যাওয়া ভালো। অন্তত আপনার সন্তান, আমার সন্তান যেন পরবর্তীতে গর্ব করে বলতে পারে যে আমার বাবা অনেক কষ্ট করে এইটুকু আমার জন্য রেখে গেছে। এর মধ্যে কিন্তু আলাদা একটা স্যাটিসফ্যাকশন আছে। সবচেয়ে স্যাড পিকচার হচ্ছে, আমি এবং আপনারাও খুব দেখে থাকবেন যে এরকম অনেক মানুষ আছে সমাজে যারা এরকম অন্যকে ঠকিয়ে, অন্যের হক নষ্ট করে অবৈধভাবে অনেক টাকা পয়সা রেখে যায়। কিন্তু যখন তারা বয়স হয়ে যায় তাদেরকে ওই সন্তানরা ঠিকঠাক মতো চিকিৎসা পর্যন্ত করে না। এরকম চিত্র আমি অনেক দেখেছি। তাহলে সর্বশেষ কথা যেটা হচ্ছে, আপনি বা আমি কখনোই যেন আমার সন্তানদের জন্য অবৈধভাবে অন্য মানুষকে ঠকিয়ে কোনো রকম সম্পদ রেখে না যাই। সেটা তাদের জন্য যেমন মঙ্গল বয়ে আনবে না, আপনার মর্যাদার জন্য কোনো রকম মঙ্গল বয়ে আনবে না। আমাদের এই কথাটা মনে রাখতে হবে। এবং সর্বশেষ কথা হচ্ছে, একজন মানুষের কিন্তু জীবনের চাহিদা বা প্রয়োজন খুব বেশি না। সেক্ষেত্রে এতটা সম্পদের জন্য ক্রেজি হওয়ার কোনো ব্যাপার নেই। তাহলে আজকে আপনাদের সাথে এ পর্যন্ত, আবার দেখা হবে।